বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই মহামান্বিত কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। রব্বে কারীম এই কোরআনের মধ্যে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য মুহতারাম হাজরিন, যতদিন পর্যন্ত কোরআনকে সংসদে বাস্তবায়ন করা না যাবে, কোরআনের আইন বাস্তবায়ন করা না যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তি খোঁজার চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, শান্তি চাই কি চাই না? যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম না হবে, খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের মুক্তি নাই, ইহুদিদের মুক্তি নাই, খ্রিস্টানদের মুক্তি নাই। পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত ইসলাম ক্ষমতায় ছিল, প্রতিদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলাম ছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এজন্য প্রিয় হাজিরিন, আমরা দেখতে পাই কিছু কিছু কুলাঙ্গার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল, পরিষ্কার ভাষায় আজকাল ইহসান উলামা পরিষদের উদ্যোগের মাহফিল থেকে বলতে চাই, অন্তরপরিণ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের আবেদন থাকবে, অতীতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে বাংলাদেশে আনে, যারা বাহিরে আছে বাংলাদেশে আনে, বাইতুল মুকাররমের সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। রাজি আছেন না নাই? কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে